আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি মাছ লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। খুলে দিলাম, যেহেতু আপনারা বলবেন কি ফের এই মৌলভী সাহেব মাছ লাগিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে, মানে চারোদিকেই জ্বালা। একটা মৌলভী সাহেব বলছে কী করবো ফারমান, আমি যখন মানে জাগির বাড়িতে খায়া আসতাম, ওস্তাজি যুগের কথা, ওস্তাজিরা একটা আস্তে আস্তে হাঁটছে, তখন বলছে ওস্তাজি খায় দেয়নি নাকি জাগির, তো ওটা একটা মজা নেওয়া হলো। এরপরে ওস্তাজি বলছে মৌলভী সাহেব সাইকেল চালিয়ে যাচ্ছিল, তো সাইকেল আসতে চালাচ্ছি, বলছে মৌলভী সাহেব খাইতে দেয়নি সাইকেল এত। এবারে মৌলভী সাহেব দেখছি একটু জোরে সাইকেল চালাচ্ছে, বলছে মৌলভী সাহেব পরের বাড়ি খাইছে তো গরম ধরে। তো জি, এই যে মৌলভী সাহেবকে নিয়ে কটূক্তি মানুষ করছে, এটা একটা ইমাম সাহেব, ইনি একটা মসজিদে থাকেন, জায়গার নাম বলবো না। ইমাম মানে হলো নেতা, এটা আপনাকে মনে রাখতে হবে। ইমাম সাহেব মানে নেতা। আমি মনে করি আপনার 14 গোষ্ঠীকে মনে করতে হবে, যেহেতু 1450 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে ইমাম মানে কি নেতা। এটা হলো একটা নেতা। যে মৌলভী সাহেব মসজিদে থাকছেন, মসজিদে উনি শুধু বলেছেন কি আপনারা কেন এরকম করছেন, এতটি মুসল্লি নামাজ পড়ছেন, তো মসজিদটা একটু পরিষ্কার রাখতে হবে, উজুখানা পরিষ্কার রাখতে হবে। তখন সব রয়ে গেছে, হ্যাঁ তুমি 24 ঘন্টা কী করছো, লোকের বাড়িতে খাইছো, আর তোমার বাপের নকর নাকি হে, 9,000 টাকা তুমি ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়া, খুতবা দেওয়া আর মক্তব চালা 9,000, আর তুমি উজুখানা সাফ করা 5,000 টাকা দাও। আমি আজকে ওকে বলছি সাফ করে দিবে, উজুখানা সাফ করা 5,000 লিখে দিবে ওখানে। তোমার বাপের হিম্মত থাকে, তোমার বাপের দম থাকে, তুমি লিখে দিবে, ভিডিওতে লিখে দিও, তোমার সূচিতে বলে দিবে মৌলভী সাহেব আপনার ইমামতি করা, মক্তব পড়া আর জুমার খুতবা দেওয়া এটা হলো 10,000, উজুখানা সাফ করা 5,000, এটা লেখো লেখো, ইনশাল্লাহ আমিও একটা ইমাম আছে, আমিও সাফ করব। তোমার বাপের নকল লয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি যদি আল্লাহর ভালোবাসা নিতে চাও, তাহলে তোমরা বাপ বেটা ইসমাইল আর ইব্রাহিমকে আল্লাহ বলছে তোমরা যাও কাওয়া ঘর ঝেড়ে দাও, যাও। তাহলে মসজিদ পরিষ্কার করাটা ইমাম সাহেবের দায়িত্ব নয়, মসজিদ পরিষ্কার করা প্রত্যেকটা মুসাল্লির দায়িত্ব। এটাই হচ্ছে সঠিক হাদিস, এটাই হচ্ছে সঠিক উত্তর। সম্মানিত উপস্থিতি, আমার কাছে সময় নাই, আমি কোনো জায়গায় যাচ্ছি, ট্রেন মানে আসনেওয়ালা আছে, ভিডিও আমি এখানে অফ করছি। তবে আজকে থেকে একটা কথা মনে রাখবেন, জীবনে মৌলভী সাহেবকে নিয়ে কটূক্তি করবেন না, আর মৌলভী সাহেবকে বলবেন না কেন পরিষ্কার হয়নি। মৌলভী সাহেব শুধুমাত্র নামাজের টাইমে মশাল্লাতে যাবে, আপনার সাথে সুন্নাত পড়বে না। আর একটা জিনিস, মৌলভী সাহেব সুন্নাত পড়াইছে ঘরে, আল্লাহ রসুলের আদত ছিল ফরজ নামাজ পড়িলে বাড়ি যায় সুন্নাত পড়তো, তো মৌলভী সাহেব ওখানে মানুষের সাথে সুন্নাত না পড়ে নিজের ঘরে এসে পড়ছে। তো এখানে মানুষ প্রশ্ন উঠে দিয়ে মৌলভী সাহেব সুন্নাতই পড়ে না। জি, তো কত রকমের জ্বালা আমাদের, এই সমস্ত জ্বালা যন্ত্রণা আমাদের অনেক পার্ট হবে এই ভিডিওতে। এটা আমাদের হচ্ছে 1 পার্ট, মানে প্রথম পার্ট। এখানে আমরা ভিডিও অফ করলাম, এরপরে আমাদের 2 পার্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ এই সমস্ত মুসাল্লিকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। সমস্ত মুসাল্লিকে, প্রত্যেকটা গ্রামের লোককে ইমাম সাহেবের কদর করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।